31st নাইটে ব্যাপক আমাদের পর্যটন সমাবেশ ঘটবে এবং এই সমাবেশ ঘটার আরেকটা কারণ হচ্ছে যেখানে স্কুল ছুটি হয়েছে বা অনেকের পরীক্ষা শেষ হয়েছে এবং 4.5 থেকে 5 লাখ পর্যটকের এখানে সমাগম ঘটার সম্ভাবনা রয়েছে এবং আমাদের হোটেল মোটেলের যে ডাটা সেই ডাটা একই কথা বলতেছে। তো আমরা চেষ্টা করতেছি যে এই বড় সমাগমে নিরাপত্তার দিক থেকে সম্পূর্ণভাবে যেন আমরা নিশ্চিত করতে পারি। এই আলোকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা আমাদের রয়েছে। আমরা প্রায় 4 স্তর বিশিষ্ট আমরা নিরাপত্তা এবার বেস্ট্রিং করব। এক স্তরে হলো গিয়ে আমাদের ফুড পেট্রোলিং থাকবে, কার পেট্রোলিং, মোটর বাইক পেট্রোলিং থাকবে, তারপর গোয়েন্দা টিম থাকবে, আমাদের নারী গোয়েন্দা টিম থাকবে, শিশু উদ্ধার টিম থাকবে। পানিতে যেনারা যেন পড়ে না যায় সেখানে ইমার্জেন্সি লাইফগার্ডের সহায়তায় যেন সেখানে ব্যবস্থা নিতে পারে সেই জায়গাটাই থাকবে। আর ছিনতাইকারীরা যে কোনো যেন ছিনতাইয়ের কবলে না পড়ে তাদেরকে আমাদের প্রিঅ্যাক্টিভ আমরা ব্যবস্থা নিয়েছি, প্রোঅ্যাক্টিভ যেটা বলে, সেই প্রোঅ্যাক্টিভ ব্যবস্থাপনার মধ্যে অনেক ছিনতাইকারীকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করে ফেলেছি। আর বাকিরা যারা গ্রেপ্তার হয় নাই তাদেরকে খুব শিগগিরই 31 এর আগে আমরা কিন্তু গ্রেপ্তার করে ফেলবো এবং যেসব জায়গাগুলি তারা করতে পারে সেই জায়গাগুলিকে আমরা টুরিস্ট পুলিশ বক্স বসে দিয়েছি। এই আলোকে আমরা এক্সট্রা ফোর্স আনিয়েছি, আমাদের প্রায় 65 জন ফোর্স আবার এক্সট্রা থাকবে এবং আমাদের অতিরিক্ত ডিআইজি মহোদয় আমাদের টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার যে থেকে আসতেছেন, উনি চট্টগ্রাম বিভাগের দায়িত্ব, উনি নিজেও এখানে এটা মনিটর করবে। টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার থেকে মনিটর করা হচ্ছে। আর আমরা প্রচুর সিসিটিভি, আমরা ওয়্যারলেস সিসিটিভি আমরা ইউজ করব, প্রযুক্তি ইউজ করব, বাইনোকুলার টিম ইউজ করবো এবং আমাদের পর্যটকের ভিতরে আমাদের গোয়েন্দা টিম কাজ করবে যাতে করে কোনো ট্যুরিস্টদেরকে কোনো হয়রানি, কোনো ছিনতাইয়ের কবলে না পড়তে হয়। আর চোর, জুতা চোর, ছিনতাইকারী, ব্যাগ ছিনতাইকারী এগুলো যেন না হয়। একদম বাইনোকুলার এবং পুরো প্রায় 27টি সিসি ক্যামেরা দিয়ে আমাদের এগুলিকে 1 to 1 মনিটর করা হবে। তো এক্ষেত্রে নিরাপত্তার দিকের কোনো ঘাটতি থাকবে না। সম্পূর্ণ নিরাপত্তার বলয়ে আমরা এই পুরা ট্যুরিজম এরিয়াটাকে আমরা ডেকে দেব।